আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা পাঠ করে এক মুষ্টি চাউলের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা পাঠ করে এক মুষ্টি চাউলের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন, এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। ধরে নিন এখন এই মুহূর্তে আমি ফজরের নামাজ আদায় করে জায়নামাজের পাটিতে বসে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। আর আমলটা শুরু করার আগে আমাদেরকে এক মুষ্টি চাউল নিয়ে আসতে হবে, যেই পাতিল থেকে অথবা যেই হাঁড়ি থেকে আমরা চাউল নিয়ে রান্না করে খেয়ে থাকি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এক মুষ্টি চাউল আনার পরে এই চাউলটাকে দুই ভাগ করতে হবে, সমান দুই ভাগ। এরপরে এখান থেকে এক ভাগ চাউলের উপরে আমাদেরকে আমলটা করতে হবে। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে হাতের উপরে চাউল নিতে হবে, এরপরে ৩ বার ইস্তিগফার পাঠ করতে হবে। অবশ্যই এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করার চেষ্টা করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে সাথে পড়ে শিখে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর ৩ বার আমাদেরকে নামাজের দুরূদ শরীফ পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকটা আয়াতের শেষে নিঃশ্বাস ছেড়ে দিবেন, অথবা প্রত্যেকটা আয়াতকে আলাদা আলাদা করে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা সম্পূর্ণ একবার পড়বেন। পড়া শেষ হওয়ার পরে হাতের তালুতে আমরা যে আধা মুষ্টি চাউল নিয়েছি, এই চাউলের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়া শেষ হওয়ার পরে চাউলের উপরে আরও একটি ফু অথবা দম করবেন, যেমন এরপর আবার বিসমিল্লাহ সহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আবার আমাদেরকে চাউলের উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে দুরূদে ইব্রাহিম আমাদেরকে আবারও একবার পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমার মতো করে ব্যস্ত না হয়ে ধীর স্থিরভাবে সুন্দর করে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। পড়া শেষ হওয়ার পরে চাউলের উপরে দুইটি ফু অথবা দম করে দিবেন, যেমন এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে সর্বোচ্চ ভালো করে সূরাতুল ফাতিহা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে দুরূদ শরীফের মাধ্যমে আমলটা কমপ্লিট করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন। এখন এই আধা মুষ্টি চাউল কি করবেন, অথবা সূরাতুল ফাতিহা পড়ে চাউলের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে সম্মানিতা মা বোনদের জন্য, বিশেষ করে যে সমস্ত সম্মানিতা মা বোনদের রক্তস্রাবের সমস্যা আছে, মানে শুরু হলে আর থামতে চায় না, এই সমস্যাগুলা যাদের আছে আপনাদের জন্য হচ্ছে এই আমলটা। আপনারা কষ্ট করে কয়েকদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আধা মুষ্টি মানে এক মুষ্টির অর্ধেক চাউলের উপরে এই আমলটা করবেন। আর যাদের এই রক্তস্রাবের সমস্যাটা আছে তারা সকালবেলায় বাসি পেটে এই আধা মুষ্টি চাউল চিবায়া খাওয়ার চেষ্টা করবেন। সম্মানিতা মা বোনেরা, যখন দেখবেন যে না রক্তস্রাব বন্ধ হয়ে গিয়েছে তখন আর এই আমলটা করবেন না। হ্যাঁ, এখানে আরও একটি বিষয় আছে যেটা ক্লিয়ার করতে হবে। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে হুজুর, আমরা কি ওই সময় এই আমলটা করতে পারবো, নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো? সম্মানিতা মা বোনেরা, মেন্স অথবা মাসিক হলে নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কোরআন শরীফ ধরে তেলাওয়াত করা যায় না, কিন্তু এছাড়া তাসবিহ তাহলিল যা আছে আপনি চাইলে সূরাতুল ফাতিহার এই আমলটা করতে পারবেন দোয়া হিসাবে। অথবা মাসিক অবস্থায় রক্তস্রাব অবস্থায় আপনারা সূরাতুল ফাতিহার এই আমল করতে পারবেন শুধুমাত্র দোয়া হিসাবে। এজন্য সম্মানিতা মা বোনেরা, আপনারা যদি নিজেরা করতে না পারেন আপনার কোনো বোনকে দিয়ে অথবা আপনার কোনো মাকে দিয়ে, খালাকে দিয়ে এই আমলটা করিয়ে নেবেন। আমলটা তো একেবারে সহজ, চাইলে যে কেউ করতে পারবে, কারণ সূরাতুল ফাতিহা অনেকেরই মুখস্থ থাকে, বিশেষ করে যারা নামাজ পড়ে থাকেন। এজন্য সম্মানিতা মা বোনেরা, পরামর্শ থাকবে যাদের রক্তস্রাবের সমস্যা আছে আপনারা কষ্ট করে কয়েকদিন এই আমলটা করে দেখতে পারেন এবং
সকালবেলায় বাসি পেটে এই চাউলগুলো চিবায়া খেয়ে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব, আর না চাইলে কিছুই সম্ভব না। এজন্য সম্মানিতা মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আপনারা কয়েকদিন এই আমলটা করে দেখতে পারেন। সম্মানিতা মা বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।